ছায়ায় বাঁধা দিনের আলো, চোখের সামনে খেলা করে সাদা কালো, আধার আর ছায়ায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। দেখেন, আপনি মুরব্বী বলে আপনার কথা বিশ্বাস করে আস্থা রেখে আমি কিন্তু চলে যাচ্ছি আন্টি। আমি কোনো ঝামেলা করব না। বাঘকে বক বললে বক, বককে যদি বাঘ বলে তাহলে সেটা বাঘ। ঠাকুরমার ঝুলির চেহারার আজকে এই অবস্থা কেন? আমি বরং যাই, আমি সানিটাকে আরেকবার ডেকে বলে দিব না এই ধরনের ঝামেলা জানি না করে। আর তোরা দুজনে মিলে একসাথে দেশের জন্য কিছু করতে পারবি। এক্স্যাক্টলি ভাবি, আমি তো এটাই মেধাকে বোঝাচ্ছিলাম। ভাবনা চিন্তা ভাবনা তো আসলে একটা ব্যবসা, মানে এটার লাভ হিসাবে আমরা শুধু পাই অনুভবকে। অবশ্য কিছু অনুভব আছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আপনি কি আগেও এত গভীরভাবে অনুভব করতেন? হয়তো আসলে অনুভব যদি ঠিকমতো প্রকাশ করা যায় তাহলে হয়তো খুব একটা শব্দের দরকার পড়ে না। কখনো কখনো নিঃশব্দেই অনেক কথা বলে যায়। এই যে বাতাস, আলো, এই মুহূর্ত, ঠিক বলেছেন, নিঃশব্দতা একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যালো, কি করলেন? ওই তো কিছুই না, জাস্ট একটু র্যান্ডমলি কাজ করছি। সারাক্ষণই আপনি অনেক মানে কিছু না হলে কিছু রাইটিংস করতে থাকেন। বলার চেয়ে লিখতে বেশি ভালো লাগে। ভাবি, তুমি খেয়েছো? না রে, খেতে ভালো লাগছে না। ভাইয়া কোথায়? রুমেই আছে। আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার কি কোনো কারণে মন খারাপ? কই না তো, আমার তো মন খারাপ না, এমনি খেতে ভালো লাগছে না। তাহলে আসো, আমরা দুজন একসাথে খাই, তাহলে তোমার খেতে ইচ্ছা করবে। না রে, আমি খাবো না, তুই খেয়ে নে। ওকে, ফাইন, তাহলে আমিও খাবো না। ধুর বোকা, তুই খাবি না কেন? আচ্ছা ঠিক আছে, চল একসাথেই খেয়ে নেই। দেখলাম, আমি তোমাকে রাইস দিচ্ছি, তুইও নে। আমি নিচ্ছি ভাবি। শুরু করো। তুই শুরু কর। একসাথে শুরু করি। এই তো। ভাবি, এত মজা হয়েছে ভর্তাটা, ও মাই গড। সত্যি? সত্যি অনেক মজা হয়েছে। তুমি খাও না? আচ্ছা, এখানে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা কি জমা হয়েছিল অ্যাকাউন্টে? জি বড় ভাই, আসছিল। ঠিক আছে ভাই, দুপুরে খাবার কি বাসায় গিয়ে খাবেন না অফিসে পাঠাই দিতে বলবো? না না, বাসা যেতে বলবো না, অফিসে পাঠাতে বল। ঠিক আছে। আচ্ছা মাসুদ। জি ভাই। আমি যে একটা কথা তোরে বলছিলাম, তুই আমার কথাটা তো শুনলি না। তোর নামে আবার আমার কাছে কেন কমপ্লেন আসলো যে তুই মানুষজনের কাছে টাকা দিতেছস? এগুলি অপপ্রচার বড় ভাই, আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। আপনি আমাকে আদর করেন, আপনার চোখে আমাকে কালার করার জন্য এগুলি মিথ্যা, ডাহা মিথ্যা কথা বলতেছে ওরা। অপপ্রচার না? জি বড় ভাই। তোকে যে আমি বলছিলাম সোলাইমান প্রপার্টিজে যাবি না,
ওরা আমার সাথে একটা সেটেলমেন্ট করছে, তারপর তুই লোক পাঠাইছিলি কেন টাকার জন্য? সোলায়মান প্রপার্টিজ ওরা অনেক খারাপ বড় ভাই। আমাদের পাশের ওয়ার্ডে একটা বাড়ি বানায়া ওই কমিশনারকে অনেক টাকা পয়সা দিছে, আর আমাদের ওয়ার্ডে একটা আস্ত মার্কেট বানাইছে, এই মার্কেট বানায় এই অল্প টাকা পয়সা দিছে আমাদের। চুপ কর তুই, আমার নলেজে সব আছে কারে কে কত টাকা দিতেছে না দিতেছে। তুই আমার সিগন্যাল ছাড়া কেন লোক পাঠাবি? আর তুই লোক পাঠাইছিস আমার একবার জানাবি না? আর যেন এরকম ভুল না হয়, কোথাও কারো পাঠাইলে, কারো কাছে টাকার জন্য পাঠাইলে অবশ্যই আমরা জানা নিবি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই। আর ওই বি ব্লকের প্লটের কি অবস্থা? ওখানে কাজ শুরু করছে ওরা? ওইটার তো কাজ চলতেছে বড় ভাই। কেন কাজ চলতেছে? আমি না বলছিলাম কাজ শুরুর আগে অবশ্যই আমার সাথে একটা মিটিং করে নিতে? আপনার সাথে মিটিং করার জন্য আসছিল বড় ভাই, আপনাকে না পাওয়ায় পরবর্তীতে চলে গেছে। আমি কি ওদের বলবো আসতে? আচ্ছা ঠিক আছে, থাক, আমরা তো ওইদিকে যাবোই। একটু ফোন দিয়ে জিজ্ঞেস করা আছে নাকি, তাহলে ওখানে গিয়ে একবার দেখা করে তারপর আমরা অন্য কাজে যাবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে বড়, আমি ফোন দিতেছি এখনই। চল, এটা রেখে যায়, আবার হাতে ফাইল নিয়ে কই যাস? যা। মানুষের মতো মানুষ হব, মানুষের মতো মানুষ হব, একটি সোনার বাংলাদেশ গড়ব, একটি সোনার বাংলাদেশ করব। ভেরি গুড, আবার বলো, জোরে বলো আমার সাথে, মানুষের মতো মানুষ হব, মানুষের মতো মানুষ হব, ভেরি গুড, একটি সোনার বাংলাদেশ গড়ব। একটি সোনার বাংলাদেশ। কেমন আছো তোমরা? ভালো আছি। সবাই ভালো আছো? শোনো, আজ থেকে আমিও তোমাদের সাথে থাকবো, মানে আমিও তোমাদের পড়ালেখা শেখাবো। তোমরা কি আমার সাথে পড়াশোনা করবে? ওরা তোমার সাথে লেখাপড়া করবে না, ওরা আমার সাথে পড়বে। আমার সাথে পড়বে, এটার একটা ম্যাজিক আছে, সেটা আমি তোমাকে বলবো না। আমি শিখে নিচ্ছি, আমি ওদের পড়াবো। শুরু করো। আচ্ছা চলো, এখন আমরা কথা না বাড়িয়ে বাকি সামনে পড়ি, ঠিক আছে? সবাই একসাথে বলো, সরেও সরেও, সরেয়া, রস্যই, দীর্ঘই, কন্টিনিউ, রস্যৌ, দীর্ঘ। ওকে, ভেরি গুড। বুঝতে হবে এটা আমি। আচ্ছা শোনো, তোমাদের সবার জন্য আমার কাছে একটা ছোট্ট উপহার আছে, এখন আমি তোমাদের সবাইকে এটা দিব। আসো আসো আমার কাছে আসো, নাও একটা। আরে আরে চলে গেল। বুঝলাম, চকলেটের জন্য পড়াশোনা করছিল, চকলেট পেলো আর দৌড়। বাই দ্য ওয়ে, তুমি কি ওই মেয়েটার সাথে দেখা করেছো? না, দেখা করিনি। মানে আমার জীবন থাকতে আমি দেখা করবো না। কেন? ইচ্ছা আমার। রেহান, এটা কিন্তু তোমার ভুল, জানো? না, ভুল না, একদমই ভুল না, আমি একদম ঠিকঠাক আছি। এখন চলো, কোথায় যাব? আমরা দুজন মিলে আজকে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো। চিনা স্যার, আপনি আপনার ওই মেয়ের সাথে দেখা করে সাথে নিয়ে ওই মেয়ে আর আপনি সারা ঢাকা শহর ঘুরে বেড়ান, আমি বেড়াতে পারবো না, আর আমার কাজ আছে, আমি এখন যাব। মেধা, আমি অনেক প্ল্যান করে রাখছি তোমাকে নিয়ে আজকে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখা এই রাতে চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। ঘুমেইরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়েও ফিরে আসি। ঘুমেইরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়েও ফিরে আসি। একটু মিষ্টি হাসি, আমি হারিয়েও ফিরে আসি। একটু মিষ্টি হাসি। সে এমনভাবে তাকায় যেন আমার কবিতার ভেতর দিয়ে আমাকে চিনতে চায়। আমি ভয় পাই তার
চোখের শান্তিতে ডুবে যাব না তো? হয়তো এই নীরবতাই প্রেমের প্রথম ভাষা। ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। নির্ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। যোজনা মাখা এই রাতে চলো ভেসে যায় একসাথে, হাসি অনন্তকালে। কিরে ভাইয়া, তুই আজকে বাসায়? ব্যাপার কি? সব ঠিক আছে তো? তোকে এমন দেখাচ্ছে কেন? চেহারার মধ্যে কেমন যেন একটু কবি কবি ভাব। বাবা, তার মধ্যে চোখে আবার কবিতার রং। ঘটনা কি? চোখে কবিতার রং? আরে বাহ, খুব ভালো একটা বাক্য বলেছিস তো। সত্যি দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে, একদম স্পষ্ট। কিন্তু একটু সাবধান থাকিস, কবিরা কিন্তু একটু বিপজ্জনক হয়। তাই নাকি? আর যারা কবিতা বোঝে তারা? তার আর কি, এই বিপজ্জনক কবিদের প্রেমে পড়ে যায়। বিপজ্জনক কবিদের প্রেমে পড়ে যায়, কিন্তু আমার তো মনে হয় আমি অলরেডি পড়ে গেছি রে। কি বলিস? সিরিয়াসলি? এই অবস্থা তোর? ওই আর কি। তা নমি জানে? জানে না, আপাতত জানাতে চাই না। সব তো একটু সময়ের ব্যাপার, তাই না? শোন, কিছু অনুভূতি আছে, প্রকাশের অপেক্ষায় থাকে, বুঝছিস? বুঝলাম। তাহলে ভাইয়া, এবার তুই সত্যি একটু সাবধান হোস, কারণ নমি কিন্তু কবিতার মতোই জটিল। জটিল বলছিস? দেখা যাক সেই জটিলতাকে আমি সহজ করতে পারি কিনা। দেখ, আমিও দেখি। ঠিক আছে, থাক, আমি গেলাম। সাবধানে যাস। তোমাকে একটা বিষয় বোঝানো তো কঠিন কেন শান? তুমি প্রতিবারই ভুল করো আর শেষে সরি বলো। ভুল করি নাই তো, আমি তো জাস্ট একটু লেট করে রিপ্লাই দিছি। একটু? শুধু একটু? 3 ঘন্টা দেরি করছো। আমি না জানতাম তুমি আমাকে পাত্তা দাও না, তুমি যে আমাকে এত ইগনোর করো এটা আমি জানতাম না। আমি তোমাকে ইগনোর করি? আমি তোমাকে ইগনোর করি নাই। তুমি আমাকে ইগনোর করো। আমি কখন কি করি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু রিপোর্টে আমি তোমাকে দিচ্ছি। আমি যে তোমাকে জিজ্ঞেস করলাম তুমি খেয়েছো কিনা, তুমি এত দেরি করলে কেন? ও, তুমি নিশ্চয়ই খাওনি। তুমি না আমার সবসময় খারাপটাই দেখো, মানে এত ভালো কাজ করি এগুলো তো তোমার চোখে পড়ে না, তাই না? আমি তো বললাম আমি খাইছি, শুধু তোমার মেসেজ রিপ্লাই দিতে একটু দেরি হয়েছে। তাই? কি খাইছো? এই তো পরোটা আর ভাজি। বাসায় বানানো? না, মানে দোকানে। তুমি আবার ভুল করছো। তোমাকে না আমি বলছি তুমি বাইরের খাবার খাবা না? তুমি জানো না বাইরের খাবার খাওয়া কতটা খারাপ? তোমাকে আমি বারবার মানা করছি, আমার কথা কি তোমার কানে ঢুকে না? আচ্ছা ঠিক আছে, আর ভুল করব না। তোমাকে তো বললাম সরি।
এবারের মতো মাফ করে দাও, সরি। এই তো আমি জানতাম তুমি বারবার ভুল করবা আর বারবার সরি বলবা। এখন কোথায় যাবা? এখন এই তো বন্ধুদের সাথে একটু আড্ডা দিব, তারপর বাসায় চলে যাবো। আপনি আসলে আমার জন্য কবিতা লিখেছেন? না, আসলে তোমার লেখা পড়তে পড়তে একটা অসম্পূর্ণ কবিতা খুঁজে পেলাম নিজের ভেতরে। তুমি এলে সময় থেমে গেল, বাতাস বুঝে ফেললো, শব্দেরা মানে খুঁজে পেল। কবিতা কখনো কখনো হৃদয়কে এত সরলভাবে স্পর্শ করে। শব্দ শুধু শব্দ নয়, তুমি যখন সেখানে সব শব্দের অর্থ খুঁজে পাই। এ যেন সরল স্বীকারোক্তি, যা উচ্চারিত করা যায় না তবু হৃদয় থেকে যায়। তবু হৃদয় থেকে যায়। এখন বন্ধুদের সাথে আড্ডা দিবা? এখন তোমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না। ঠিক আছে, বাসায় যাব। দাঁড়াও, হাঁটা শুরু করলা যে? তুমি তো বলছো হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। সেটা ঠিক আছে, কিন্তু এই রোদ্দুরে তোমাকে হাঁটতে বলি নাই। তুমি এখন অটোতে করে যাবা। ঠিক আছে, বসো। ভাড়া আছে তো? ভাড়া তো না, মানে ভাড়াটা তো এই নাও 100 টাকা। এটা নিয়ে তুমি এখন সুবোধ বালকের মতো অটোতে করে চলে যাবা। তুমি বাসা যাবে না? ও আরেকটা কথা। কি? গতকালকে আমার আপুকে পাত্রপক্ষরা দেখতে আসছিল। ওয়াও, তাহলে তো খুব ভালো, আমরা তো অনেক মজা করব। কিন্তু না, আমার আপু এই বিয়ে করবে না। কেন? জানি না। তুমি বাসায় চলে যাও, ওই যে দেখো অটো আসছে। কাল কি ইউনিভার্সিটি যাচ্ছ? না, কালকে বন্ধ। আর কিছুক্ষণ থাকি? না, আমার ভালো লাগছে না। তুমি কি তাহলে এখানেই থাকবা নাকি অন্য কোথাও যাচ্ছ? আমি বাসায় যাব, আমি অন্য কোথাও এখন যাব না। বাসায় যাবা যখন, তাহলে চলো তোমাকে আগে দিই। তুমি আমার থেকে আরো অনেক ভালো, অনেক সুন্দর, অনেক বেটার মেয়ে পাবে। তুমি সুন্দরভাবে একটা লাইফ লিড করতে পারবে। সারাদিন তুই ফোনের মধ্যে কি দেখিস বলতো? তুমি সারাদিন একটা খাতার একটা কলম নিয়ে কি করো বলতো? না, আমার কাছে মনে হয় ছেলেটা না তোর জন্যই দেশে এসেছে আর তোকে খুবই পছন্দ করে। আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে ফোন করবেন, তাও আবার ফোন করে এরকম একটা জায়গায় রাখবেন। তা আমরা কেন এখানে এলাম? হাসির আড়ালে